দর্শক দেখেন এই যে জঙ্গলের মাঝে এইখানে তারা বসবাস করে। আর এই হচ্ছে তাদের ঘরের দরজা, এই হচ্ছে তাদের ঘর, আর এই হচ্ছে ঘরের দরজা। দেখেন বর্তমান সমাজে এতটা দুর্দশায় মানুষ এখনো বসবাস করে, এটা আমার জানা ছিল না। এই হচ্ছে তাদের ঘরের দরজা, ব্যাস। এই ঘরে সাপ ঢোকে, শিয়াল ঢোকে, সব কিছুই ঢোকে। প্রচণ্ড মশা, এদিকে আমি দাঁড়াইতে পারতেছি না। তারা যে কিভাবে থাকে এখানে বছর পর বছর, আমি কিছুই বুঝি না। সম্মানিত দর্শক বৃন্দ, আমরা আমাদের বাড়ি থেকে অনেক দূরে আসছি। হয়তো এই ভিডিওটাতে আপনাদের একটু সমস্যা হবে শুনতে, কারণ এই যে ঝিঝি পোকার ডাক, এই যে দেখেন কি অবস্থা একটা ঘরের। দেখেন সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা এই যে একটা জঙ্গলের মধ্যে এই পরিবারটা কিভাবে থাকে। কিন্তু আবারও দুঃখিত আপনাদের কাছে, ঝিঝি পোকার জন্য হয়তো আপনাদের ভয়েস শুনতে কষ্ট হচ্ছে। আপনারা একটু অনুভব করেন ঝিঝি পোকার আওয়াজটা। যাই হোক, কথা বলি তাদের সাথে। শুরুতেই দেখা যাচ্ছে পান্তা ভাত, হয়তো 2 দিন আগের বাসি, না আর গরম ভাত, পান্তা ভাত না, গরম ভাত। এই যে চারিপাশে যে জঙ্গলের মতন, এর মাঝখানে আপনারাই বসবাস করেন। দুয়ারে নাই, এই যে রোগ টাকা পয়সা, দুনিয়া টাকা পয়সা খুঁজছি উডম করতে মানের দেনা পানা আছে। কি রোগ হয়েছে তার? স্ট্রোক করছে, হ্যাঁ পর আবার 3বার হাজিয়া স্ট্রোকটা, ডায়াবেটিস। এর মধ্যে থাকে কেমনে, এর মধ্যে কেমনে মানুষ, মুখী কোন তাহার কোন ইয়ে আছে, জায়গা আছে? এর মধ্যে কেমনে থাকেন আপনি অসুস্থ মানুষ? এত তো ওই নামলো তো ইসলে বেজে ইতে বেজে হাইয়া ইয়ে রোগী থাহি আর মুখী এত তো উঠে বলতে এই যে দর্শক দেখেন, এখানে বলার কিছু নাই, শুধু দেখেন, আপনারা দেখেন কিভাবে তারা থাকে। চারিপাশে জঙ্গল, তার মাঝখানে এই যে খুঁটি দিয়ে, তারপর সিমেন্টের বস্তা দিয়ে, এই হচ্ছে তাদের জীবনযাপন। রাতে এখানে থাকেন? হ্যাঁ, তার আইটার ঘর পান। শিয়াল ঢোকে না? শিয়াল আমরা কই থারি না। হ্যাঁ, শিয়াল আইলে হর মুখী আইতে থাকা লাগবে না। শিয়াল আসে ঘরে, ঢোকে শিয়াল? এত দেখি নি আপনি একটু ভিতরে আসেন, আসেন আপনি একটু ভিতরে আসেন। দেখি নে। এইরকম পরিবেশে, এরকম জঙ্গলের মাঝখানে, এরকম কি বলবো এটা রে, নাই পয়সা নাই, খাওন নাই, কি করবে, কি কামে করবে, কি খাইবে, টাকা পয়সা নাই, গদ্দার দুলাইতে পারে না, খাওন হ্যাঁ খাইতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না, কিছু পারে না, শক্তি নেই, তো অনেক কষ্টে আছে। অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। দেখো না কি পরিবেশ, কি এই মসজিদের নাই টেপলা টাপলি। দর্শক আমার বিশ্বাস হচ্ছে না, আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করি। এই এইখানে তারা থাকে, এই দ্যাটস ইট। এটা হচ্ছে তাদের রান্নাঘর, এইখানে রান্না করে। আর এইখানে থাকে, দেখেন চারিপাশে জঙ্গল, এইখানে থাকে এই একটা দম্পতি। আসেন একটু, আপনি আসেন, আসেন আসেন, আমি অনেক দূর থেকে আসছি, আসেন। তবে আমার আশাটা মনে হয় সার্থক হয়েছে। দেখি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে যারা বিত্তমান আছে কেউ সহযোগিতা করে কিনা। কি রান্না করছে তারা? হাক পাতা টুয়াইতে আনছে। কি রান্না করছেন? হাইছে হাক রান্না করছি, হ্যাঁ পর আবার বেগুন আর ওই চেঙ্গেরটা কি হইয়ে ভাজি। সেগুলো কিনে আনা হয়েছে নাকি ওখান থেকে টোকায় বা ধরে আনছেন? ওই আনছে ধরি। ধরে আনছেন? কে আনছে, আপনি? আমার ছেলে ছোট পোলা আছে, সেই পোলা দেখে আনছে। তো আপনারা এই যে ভাত দেখতে পাচ্ছি এখানে, এই ভাতের জন্য যে চালটা কিনতে হয়, এই টাকাটা কিভাবে আসে? উনি তো খুব অসুস্থ, উনি তো 1 টাকা ইনকাম করতে পারেন আছে না হ্যাঁ পোলা একটু কামাইবা দাহার, হ্যাঁ রুগী। বয়স কত ছেলের? 12। 12? সে কি কামাই করে ছেলে? ওই তো গ্রামে কাম হয়, গ্রামে কাজ করে। ভালো একটা কাম পায় না, করবে কুমির দিয়ে গ্রামে কি কে মাছ রুগী আল্লাহ দিয়ে থইছে। ঘরে দেওয়া আছে, রাতের ঘরে এই রুগী কি দেখা টাকা পয়সা না হইলে কি দিয়ে ডাক্তার দেখা মুখি হর মু পেন থারি না, কাই হর থারি না, খাই থারি না, অসুখ হইলেও তো রোগে মরি যাওয়া লাগবে।
একটু কও। আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ পারবে। বলেন। কি বলবো শুনেন না কথা কিভাবে থাকেন এর মধ্যে, এই আর মাথায় মাঝখানে? ধরে না কিছু জ্ঞান। গিয়া হেয়ারে কোনো ই নেই খুব কষ্ট করে থাকেন? রেশনকার চাউলও দেয় না, যেন খাইবে দুঃখ। দেয় না কেন? না কেন দেয় না? দেয় না, ওরা মরলে তো জায়গা ডুলিতে পারবে, পোতার জায়গা ডুলেই যাবে। ও, আপনাদের এই জায়গার প্রতিও লোভ আছে মানুষের, তাই? ওরা তো গরিব মানুষ, ওনাদের জায়গা দিয়ে কি করবে তারা? হ্যাঁ গো, সম্পদ বলাইলে একটু বলাইলে আর একটু বললে হ্যাঁ হইলে ওইলে না বাগান চিকেন হ্যাঁ ওই এবার আশেপাশে মানে 70 সাপ ঢোকে না এদিকে? সাপের অভাব নাই। সাপ আছে এদিকে? সাপ তো আছেই, হ্যাঁ তো ওই হান দে বৃষ্টি বৃষ্টি হইলে ঘরের মধ্যে ঢুকছিল? হ্যাঁ ঢুকছিল ঘরের মধ্যে। এই হ্যাঁ ঘর না, ঘরের মধ্যে ঢুকে না তো হর কি হেকাল তো আরো ভয় হরে, হেকাল তো আরো ভয় হরে যে খালাই হাত বৃষ্টির সময় কি করেন এদিকে? তো বৃষ্টি। ওই তো হর মুখি ভাই বই থেকে খারাই থাই আই পানি এসি পানি যে আয় ওকল দিয়ে কাগজ দে এর মতো আর কষ্ট আছে কোন। নাম কি আপনার? মিনারা বেগম। মিনারা বেগম। আপনার নাম কি? আমল কলম। আবুল কালাম। ভালোরই কথা করতেন না। ওহ, দেহ এর মধ্যে মানুষ থাকতে পারে, মাথা হ্যাঁ করো, দেখি। মাথা ছাতা পাবে। এই যে দেখেন তাদের ঘরের পেছনের সাইড হচ্ছে এটা। প্রচন্ড ডেঙ্গু মশা আসার সাথে সাথে আমার অনেকগুলো মশায় কামড় দিচ্ছে, আমার হাত ফুলে উঠছে। একদমই বসবাসের অনুপযোগী। হয়তো একটা পুকুর কেটে নিয়েছিল তারা আগে গোসল করার জন্য বা পানি ব্যবহার করার জন্য। পুরোপুরি বসবাসের অনুপযোগী। এই যে সে যে বললো যে তার ছেলে মাছ ধরে আনছে, 12 বছরের ছেলে, দেখেন বড়শি দেখা যাচ্ছে, বড়শি দেখা যাচ্ছে। এই বড়শির মাধ্যমে হয়তো মাছ শিকার করে আনছে তার ছোট্ট ছেলে, টাকি মাছ, সেটাই রান্না করবে আপাতত, সেই দিয়ে তারা হয়তো চলবে। কিছু নাই বলবেন মুখে এক ঘরে এই যে তিনটা আমরা দেয় না ধরে নিলে আর পথ নাই বলছেন এত ঘরে। ওইটা কিসের ঘর? ওটা রান্না ঘর ওই দিকে দেওয়া যাই না আমি হেঁকেল দেয় ওইটা তাই না? ওইটাও রান্নাঘর। এখানে আবার বৃষ্টি নামলে এখানে রান্না করেন। এই যে ও, তার ছেলে এইখানে ঘুমায়, তার ছেলে ঘুমায় এইখানে, দেখেন দর্শক, এই যে এইখানে ঘুমায় তার ছেলে, এই যে বিছানা, এই যে এইখানে তার ছেলে ঘুমায়। হ্যাঁ দেখ না ফিরে ফিরে মরছে আর ওই মনে হচ্ছে টয়লেট না? হ্যাঁ ওই হচ্ছে টয়লেট, দাও নাই হবে ওই হচ্ছে টয়লেট। আর তাদের তাদের ঘর হচ্ছে এইটা, এই যে জঙ্গলের মাঝখানে। এই দেখেন, দেখেন তার কি অসহায় চাউনি। এতটা অসহায় মানুষ থাকতে পারে এখনকার এই সভ্য সমাজ এসে। আমি এখানে আসছে তো এই 10 মিনিট হয়েছে, আমার মশায় কামড় দিয়ে আমার শরীর পুরো ফুলাই দিছে, কিন্তু তারা এখানে প্রতিনিয়ত থেকে থাকতেছে। আমার মশায় কামড়ে আমার পুরো শরীর ফুলাই দিছে। ওহ, ডেঙ্গু হয় না? ডেঙ্গু জ্বর হয় আপনাদের? না হয় না এই তো কই ডাক্তার কোথাও দেখাইছে যেটা প্রচন্ড মশা, প্রচন্ড মশা, প্রচন্ড মশা। তারপর এখানে সাপও আছে তারা বললো। এই যে খই, দর্শক, খই যেটা আমাদের সমাজ থেকে অনেকটা বিলীন হয়ে গেছে, কিন্তু তাদের ঘরে এখনো আছে। এইটাই হচ্ছে তাদের খাবার। যখন ঘরে মনে হয় খাবার না থাকে তখন এই খই খান। কইলে ডয় না, এই দিন ওই ঘর কি একটু রাইন দে মোহ দেখ বাট পানি খাইতে রে না, ডাক্তার দেখাইবে কি দিতে হাসে পয়সা। নাই পয়সা নাই ডাক্তার